সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপকে একাই গুড়িয়ে দিলেন ডিএসপি সিরাজ। আর এইভাবে 4 বলে পরপর নিয়ে ফেলল 4 উইকেট মোহাম্মদ সিরাজ। আপনারা যদি দেখতে চান যে ডিএসপি সিরাজ কিভাবে গুড়িয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপকে, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পর এবার সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিলেন মোহাম্মদ সিরাজ। মাত্র 17 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংয়ের নজির গড়লেন এই ভারতীয় পেসার। শুধু তাই নয়, এই ম্যাচেই স্পর্শ করলেন আইপিএলে 100তম উইকেটের মাইল ফলক। সিরাজের এই ঐতিহাসিক দিনে তার দল গুজরাট টাইটান্সও হেসে খেলে জয় তুলে নিল। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে 152 রান সংগ্রহ করতে পারল 8 উইকেট হারিয়ে 20 ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদের টিম। কিন্তু বন্ধুরা, গুজরাট টাইটান্সের ব্যাটাররা 20 বল বাকি থাকতে 7 উইকেটে এই রান সংগ্রহ করে ফেলল। এই নিয়ে চলতি টুর্নামেন্টে 4 ম্যাচে 3টিতেই জয় পেল গুজরাট টাইটান্স, যেখানে হায়দ্রাবাদের এটি টানা 4র্থ পরাজয়। তার জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও 3য় উইকেটে শুভমান গিল এবং ওয়াশিংটন সুন্দরের 90 রানের জুটি গুজরাটের জয় প্রায় নিশ্চিত করে দেয়। ওয়াশিংটন সুন্দর 49 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং অধিনায়ক শুভমান গিলও অপরাজিত থাকেন 61 রানে। শেষের দিকে এসে সারফান রাদারফোর্ড 16 বলে 35 রানের ঝড়ো ইনিংস খেলে ফেলল। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি ব্যর্থ হয় মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ের সামনে। মোহাম্মদ সিরাজের আগুনের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি হায়দ্রাবাদের ব্যাটাররা। এছাড়াও মিডিল ওভারে সাই কিশোরের স্পিনও তাদের বেশ চাপে রাখে এবং শেষে এসে প্যাট কামিন্সের ছোট কিন্তু কার্যকর ইনিংস কিছুটা লড়াই করার পুঁজি এনে দেয় হায়দ্রাবাদকে। সিরাজের এই দুর্দান্ত পারফরমেন্স এবং গুজরাটের সহজ জয় এবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।